বাৎসরিক উৎসবের আয়োজনের আজ চতুর্থ রজনীতে পদার্পণ করলাম। এই চতুর্থ রজনীতে দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধেয় প্রণতি জ্ঞাপন করছি। সমীর বাবা দূরে বসাটা ঠিক হয়নি। জয়নিতাই, সমীর ডাক্তারকে বলছি দূরে বসাটা ঠিক হয়নি। সাধুরা দূরে থাকলে তো ঠিক হয় না। আজ যারা জরনিদ্রা পরিহরি শ্রবণ করিতে হরি বদনে বলিতে হরি আজ ছুটে এসেছি। গতকাল যেখানে আলোচ্য বিষয় ছিল সেখানে যাওয়ার আগে দুটো কথা না বলেই চলছে না। যে কথাগুলো না বললেই চলে না, গতকালও বলেছিলাম আজ আমরা সনাতন ধর্মের অনুসারী যাহারা আছি, আজ আপনাদের সম্মুখে বসে দুটো হরিকথা বলার যোগ্যতা আমার নেই। তথাপিও যদি আপনাদের করুণা বর্ষিত হয় এই পাপ মুখে যতটুকু সময় বসে থাকি যেন আপনাকে নাহি করি প্রচার সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং স্বধর্মের স্বজাতির কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আজ আমরা যারা উপনীত হয়েছি, আগে আমাদের জানতে হবে যেমন সত্যযুগে প্রহ্লাদকে তার পিতা জিজ্ঞাসা করেছিলেন, তুই যে কৃষ্ণ কৃষ্ণ বলছিস, তোকে এত মারার চেষ্টা করার পরেও তোকে মারতে পারলাম না, আচ্ছা বলতো তোর কৃষ্ণ কোথায় থাকে, তোর শ্রীহরি কোথায় থাকে? প্রহ্লাদ সেদিন অকপটে উত্তর দিয়েছিলেন, পিতা আপনি যে প্রশ্নটা করেছেন এটা নয়, আপনি আমাকে জিজ্ঞাসা করুন যে আমার শ্রীহরি কোথায় না থাকে। বলো না গো, রাধে 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 রাধে। প্রশ্নটা কিন্তু একটু ব্যতিক্রম। পিতা প্রশ্ন করলেন তোর শ্রীহরি কোথায় থাকে, পুত্র জবাব দিচ্ছে, পিতা আপনি বলুন তো, আপনি আমাকে জিজ্ঞাসা করুন যে আমার শ্রীহরি কোথায় না থাকে। আচ্ছা বলুন তো ভাগবত শুনলে কি হয়? কি আমাদের অনেকেরই প্রশ্ন নয়? অনেক লোক দেখবেন সময় থাকলেও সময় আছে তথাপি হরি কথায় আসে না। যে কথাটা বারবার এপিচোটে বলছি, সনাতন ধর্মের যত ভজন এই কলির যুগের মধ্যে নববিধা ভক্তির প্রধান হচ্ছে শ্রবণ। ভক্তি কত প্রকার জানি তাই? কত প্রকার? 9 প্রকার নববিধা ভক্তি। তাহলে এই নববিধা ভক্তির মধ্যে আজকাল কীর্তনেয়ারা বলেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন। কে কথা বলছে না? তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন। শ্রেষ্ঠ বটে কিন্তু প্রথম ধাপ নয়।
শ্রেষ্ঠ আর প্রথমত্ব কিন্তু এক নয়। মালাটা একটু পরে দিচ্ছি, একটু আসি সেই স্তরে যাই, তারপরে মালাটাকে পরিধান করি নাকি। আজকে ভজনের নববিধা ভক্তির প্রথম হচ্ছে কি? শ্রবণ। আজকে এই শ্রবণ দিয়ে কিছু জানার আগে আমরা তো এখানে যারা আছি, আজকে যেমন বৃন্দাবন সকালে রওনা দিলে দুপুরের ভাত খাওয়া যায় বৃন্দাবনে গিয়ে, কি যায় কি না? হ্যাঁ, অনেক হানিমুনও করা দিচ্ছে এখন বৃন্দাবনে গিয়ে। এখন ধর্মীয় যে জায়গাগুলো না, আগের মতো সেই সাধন ভজনের জায়গা নেই, এখন টুরিস্ট স্পট হয়ে গেছে। ওই টুরিস্টদের ভ্রমণ স্পটগুলো হয়ে গেছে, তাই না? এখন দেখুন, বৃন্দাবনে যাবেন, যারা গিয়েছেন তারা বলতে পারবেন। আজ থেকে 25-26 বছর আগে যারা গিয়েছি, তখনকার বৃন্দাবন আর বর্তমানের বৃন্দাবন কিন্তু একটু ব্যতিক্রমই আছে। আজ থেকে 50 বছরের সাধু আর বর্তমানের সাধু কিন্তু একটু ব্যতিক্রম আছে। আজ থেকে 50 বছরের আগের ভজন আর এখনকার ডিজিটাল ভজন একটু ব্যতিক্রমী আছে, আছে কি না? তবে তৎকালীন সময় বৃন্দাবনে যেতে, একবার বৃন্দাবনে যেতেন, তিনি আর ফিরে আসতে চাইতেন না। তিনি আত্মীয় স্বজন, বন্ধুবর্গ, জ্ঞাতিবর্গ সবাইকে ডেকে বলতেন, ভাই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই মায়ার বন্ধনটাকে ছিন্ন করে বৃন্দাবন চন্দ্রের শ্রীচরণে নিজেকে সমর্পণ করতে পারি। নিজেকে যেন সমর্পণ করতে পারি। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যেতে হলে তো অর্থের প্রয়োজন। ইংলিশে একটা কথা আছে, মান ইজ দ্য সেকেন্ড গড। ঈশ্বরের পরপর প্রাকৃতিক জগতে বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন আছে, আছে কি না বাবা? অর্থের প্রয়োজন আছে না? এই অর্থটাও তো দু প্রকার, একটা অর্থ আর একটা পরমার্থ। অর্থ দ্বারা জীবন রক্ষা করা যায়, আর পরমার্থ দ্বারা আত্মার মুক্তি ঘটানো যায়। অর্থ দিয়ে কখনো আত্মার মুক্তি ঘটানো যায় না। অর্থ দ্বারা প্রাকৃতিক জগতে কিছু সময়ের জন্য স্বাচ্ছন্দ্য উপভোগ করা যায়, কিন্তু মুক্তি ঘটানো যায় না। ক্ষণ সুখ উপলব্ধি করা যায়, কিন্তু চিরসুখ নয়। ক্ষণসুখ আর চিরসুখ কিন্তু এক নয়। অর্থের দ্বারা ক্ষণসুখকে উপলব্ধি করা যায়, কিন্তু চিরসুখ নয়। তাই চিরসুখটাকে যদি পেতে হয়, মনুষ্য জীবনে আমাদের কি প্রয়োজন? ক্ষণসুখ এটা বেশি সময়ের জন্য নয়। তো অর্থ ছাড়া তো শ্রীধাম ব্রজে যাওয়া যায় না। আজকাল অনেকের অর্থ আছে, প্লেনে করে চলে গেল, দিল্লি নেমে এয়ারপোর্টে নেমে ওখান থেকে নিজের ইচ্ছে মতো একটা গাড়ি করে চলে যেতে পারলো, 1-1.5 ঘন্টায় যেতে পারে। দুদিন বৃন্দাবনে বাসা ভাড়া করে থাকলো, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে চলে আসলো। কিন্তু তৎকালীন সময় বৃন্দাবনটা এরকম নয়। আর সনাতন ধর্মের ভজনটা কেমন জানেন? গতকালও বলেছি, যে কথাটা আজও আমার বলতে ইচ্ছা করছে। সনাতন ধর্মের ভজনটা যেমন, যদি কেউ বৃন্দাবনে না যেতে পারে, যদি সে ভক্ত হয়, বৃন্দাবনকেই বাংলাদেশেও আনতে পারে। অর্থাৎ যেখানে স্মরণেই ভজন, তাহলে এই বৃন্দাবন লীলাকে যদি
এই ব্রজে নয়, এই বাংলাদেশে বসে স্মরণ করতে পারে, তাহলে ওই বৃন্দাবনকে স্মরণ করলে এখানে আমার রাধা গোবিন্দ যুগল নিত্য লীলা দর্শন করা যায়। হরি নিত্য লীলা দর্শন করা যায়, যায় কিনা? তবে সবার ভাগ্যে হয় না। আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সবার ভাগ্যে কিন্তু হবে না, সবাই দেখতে পাবে না। কোন কোন ভাগ্যবান, কোন ভাগ্যবান? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। এদিকে যেমন আদ্যাবধি সেই লীলা চলছে, চলছিল, চলছে, চলবে। যারা আমরা মনে করি সাধারণ ভক্ত, ভগবান কৃষ্ণের লীলা বুঝি 18,000 শ্লোকের মধ্যেই সমাপন, তাহলে তার মতো মূর্খ আর পৃথিবীতে নেই। তাহলে ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই। যারা কমিটির আছেন, বাচ্চারা যেন পিছন দিকে দৌড়ে দৌড়ে না করে, এগুলোকে একটু আটকাবেন। আজকে এক ভক্তের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। স্বাদ আছে, স্বাদ আর সাধ্য কিন্তু এক নয়। আমার স্বাদ আছে, আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জির সাথে দেখা করবো, কিন্তু সাধ্য নেই, অর্থাৎ আমার যোগ্যতা নেই। তাহলে কি আমার তার সাথে সম্পর্ক হবে? সাধ করা সবাই পারে, ইচ্ছা পোষণ সবাই পারে, কিন্তু ইচ্ছাটা বাস্তবায়ন হবে কিনা এইটা একমাত্র অনাদির আদি গোবিন্দ জানে। কিন্তু ইচ্ছাটা থাকা প্রয়োজন আছে, তাই তো বাবা? ইচ্ছার প্রয়োজন আছে কিনা? আজকে স্বাদ আছে, সাধ্য নেই। তা হাল চাষ করছি এক ভক্ত, এই কয়টা কারা? এই বাহিনীগুলা কারা? আস্তে। আমি সবাইকে অনুরোধ করব, যারা বাচ্চা আসছে নীরবতার সহিত বসতে হবে, সে যে ধর্মের হোক। আমি কিন্তু আমার মুখ ওই কালকে ভদ্র দেখছেন, আজকে যে অভদ্র হবে না তা না, কিন্তু ওই যত বড় যে জমিদারের বাচ্চাই হোক, যদি এই অঙ্গনে এসে অভদ্র চেষ্টা করে, তাকে কিন্তু একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। আজকে দুটি চোখের জলই ভাসছে আর কাঁদছে, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কেন সাধ্য নেই? বৃন্দাবনে যেতে হলে তো কিছু অর্থের প্রয়োজন, কিন্তু আমি তো দিন ভিখারি, দিনহীন কাঙাল। এই প্রাকৃতিক জগতে ধনীকে সবাই ভালোবাসে, কাঙালকে কেউ ভালোবাসতে চায় না। এই যে যতজন আসছেন না, প্রত্যেকটা ব্যক্তি, কেউ কোনো আপনার চেয়ে একটু অর্থে কমা তার সাথে কেউ আত্মীয় করতে চায় না, বন্ধুত্ব করতে চায় না। সবাই বড় গাছে নৌকা বাঁধতে চায়, কেউ ছোট গাছের সাথে নৌকা বাঁধতে চায় না। এ বিশ্ব জগতে যার আশ্রয় আছে তাকে আশ্রয় দেওয়ার জন্য সবাই আছে, যার আশ্রয়হীন তাকে আশ্রয় দিতে জগৎ জীব সহসা চায় না। বলুন, যার টাকা আছে তাকে টাকা ধার দেয়, যার নাই তাকে ধারও দেয় না। বলো না গো রাধে রাধে। যার আছে তাকে দেওয়ার আগে ভাবে ওরা আছে, ওকে দিলে তো আবার ফেরত পাবো, আমি যা দেবো তার চেয়ে বেশি চাইলে পাবো। আর যার নেই ভাবে যে যা দেবো তাও যদি মাইট যায়। রাধে রাধে নাকি? এই পালায় যারা পড়েছেন তারাই জানেন। আমার কথাটা আজকে একেবারে হৃদয় দিয়ে একটু অনুভূতির জগতে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার কথা না,
এ কথাগুলো প্রতিটা মানব জীবনের বাস্তবতার সাথে, শাস্ত্র কি জানেন? বাস্তবতা। সনাতন ধর্মের শাস্ত্রই হচ্ছে বাস্তব। পৃথিবীতে যাহা কিছু আছে শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। সনাতন ধর্মের শাস্ত্র একটা মিথ্যা কথা বলে না। এখানে যদি কোনো পণ্ডিত থাকে যে সনাতন ধর্মের শাস্ত্রটা মিথ্যা, আমি চ্যালেঞ্জ করছি তার সাথে। কবে, কোন দিন, কোথায় বসবে আমি বসতে রাজি। কিন্তু আপনার বুঝায় ভুল থাকতে পারে। শাস্ত্র যা বলছে সেটা বোঝার মতো একটু জ্ঞান থাকতে হবে। বলে এমএ পাস ডক্টরেট করলেই আপনি সেই সনাতন শাস্ত্র বোঝার জ্ঞান হবে না। সনাতন শাস্ত্র বুঝতে হলে আপনার সাধনার জ্ঞান থাকা প্রয়োজন আছে। যার সাধনা নেই সে কোনোদিন সনাতন ধর্ম এবং সনাতন শাস্ত্র বুঝতে পারবে না। কি কথায় কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে কাঁদছে, দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। গোবিন্দ, আমার বড় ইচ্ছা ছিল, কতজন শুনেছি গঙ্গায় অবগাহন করে নিজের জীবনের সমস্ত পাপকে ধৌত করে দেয়। তীর্থ গয়া, কাশী, বারাণসী পর্যটন করলে ওই তীর্থ যদি একবার ভ্রমণ করা যায় তাহলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে নাকি তোমার চরণ প্রাপ্তি হওয়া যায়। হলো না কেন জানো? আমি যে বড় দিনহীন কাঙাল। আমার দ্বারা বুঝি বৃন্দাবন চন্দ্রের দর্শন কোনোদিনই হবে না। দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদছে। কিন্তু জানেন এই কলির যুগের জন্য কি বলেছেন? জীবেরও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। পৃথিবীতে সনাতন ধর্মের অনেক তার্কিক আছেন, ঈশ্বর নিরাকার, ঈশ্বর সরাসরি আসতে পারে না, দেখা করে না। না, আসে না, একটা মাধ্যম হয়ে ঈশ্বর আসে। একটা মাধ্যম ছাড়া কখনো আসে না। প্রাকৃতিক জগতে একটা কাঠি দ্বারা একটা যেমন আগুন প্রজ্বলিত করতে হলেও একটা মাধ্যম ছাড়া অগ্নিটাকে প্রজ্বলন করা যায় না। ঈশ্বরের কৃপাটাও একটা মাধ্যম ছাড়া কোনোদিন অনুভূতির জগতে নেওয়া যায়। মাধ্যম লাগবে। কি মাধ্যম ছাড়া হবে? যে পণ্ডিতরা, যে তার্কিকরা, যে মূর্খের দল বলে যে এটা মানি না, ওটা মানি না। আরে বাবা, মানবে, জাগা মতো পড়লেই মানবে, এখন মানবে না। কিন্তু যেদিন জমের হাতের কষাঘাত খাবে সেদিন ঠিকই মেনে নেবে। আজকে যখন ওই ভক্ত কাঁদছে আর হাল চাষ করছে, এখন তো পাওয়ার টিলার আছে, তখন কিন্তু পাওয়ার টিলার ছিল না। ইতিমধ্যে ভগবান সব সইতে পারে। যদি কেউ শিশুর মতো সরল স্বভাবটাকে অর্জন করে, শিশুর মতো, শিশু যেমন মা বিনে কিছু জানে না, শুদ্ধ ভক্ত তেমনি গোবিন্দ ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে না। ওই শিশুর মতো সরল স্বভাবে শিশু যেমন কেঁদে কেঁদে মাকে ডাকে, সে খেলাধুলাও তার কাছে কিছু ভালো লাগে না, তদরূপ আমার গোবিন্দ ভক্ত যিনি, তিনি কৃষ্ণ ভিন্ন বিশ্ব জগতে আর কিছু চাই না। গোবিন্দ গোবিন্দ, ভক্ত যখন কেঁদে কেঁদে ডাকছে না, ও বাবা, ভগবান সব সয়ে নিতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারে না। এজন্য আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী, দ্বিতীয় গুরুদেব হিসেবে যাকে মেনে নিয়েছি, 178 শ্রীল শ্রী মুরারি মোহন দাস বাবা, তিনি একটা কথা বলতেন,
তার প্রবচনে মাঝে মাঝেই বলতেন যে বাবা, কলিযুগের ভজন এত তন্ত্র মন্ত্র দিয়ে ভগবানকে ভজন করা যাবে না। একজন তার লেখাপড়াই জানেন, আক্ষরিক জ্ঞানই নেই, এত মন্ত্র সে কি করে উচ্চারণ করবে? তবে কলির যুগে আমার গোবিন্দকে, গুরু গৌরাঙ্গকে পাওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আকুলতা আর বেকুলতা। একেবারে সহজ পন্থা আকুলতা আর বেকুলতা। যদি আকুলতা বেকুলতা ভরে যদি ভগবানকে কেউ ডাকিতে পারে, ভগবান যত দূরে থাক না কেন ভক্তকে দেখা দেবার নিমিত্তে ওই গোলক ছেড়ে ভুলকে এসে দাঁড়াবেই দাঁড়াবে। ভগবান দূরে থাকতে পারে না, কিন্তু ভক্তের আকুলতা বেকুলতা থাকতে হবে। যদি আকুলতা বেকুলতা না থাকে তাহলে কোনোদিনই ভগবানকে পাওয়া যাবে না, কোনোদিন না। তাহলে প্রধান হচ্ছে আকুলতা আর বেকুলতা। তা আজকে ওই ভক্ত যেমন বৃন্দাবনে যাবার স্বাদ আছে, সাধ্য নাই বলে আকুলতা বেকুলতা ভরে গুরু গোবিন্দকে স্মরণ করছে, ঠিক তেমতি সময় সাক্ষাৎ ভগবান গুরু মূর্তি ধারণ করে ওই ভক্তের পাশ দিয়ে এসে ঠিক দ্বিপ্রহরে দাঁড়িয়েছে। যখন এই নাঙলটা ঘুরলে দিয়ে দাঁড়িয়েছে, দেখতে পায় গুরুদেব এসেছে। হালটাকে ওখানে রেখেই দৌড়ে গিয়ে গুরুদেবের রাতুলে চরণে পড়ে গেছে। দয়াময় গুরুদেব, তুমি এসেছো? হঠাৎ করে বাবা তোর বদন কেন মলিন কেন? গুরুদেব বলছে তুই কাঁদছিস কেন? কি দুঃখ জগতে যে তুই কাঁদছিস? বাবা, এ জগতে দুঃখ না থাকলে কেউ কোনোদিন কাঁদে না। দুঃখ না থাকলে কেউ কোনোদিন কাঁদে না। আমার দুঃখ আছে তো। হ্যাঁ বাবা, একটিবার বল, আমি তোর গুরুদেব বলছি, তোর মনের দুঃখটা আমাকে একবার নিবেদন কর। জানেন, আজকে একটা সত্য কথা বলে যাচ্ছি, এই সত্য কথাটাকে ধরে রাখুন। জীবনে যদি মনুষ্য জীবনকে সত্যিকার অর্থে ভজনে কাজে লাগাতে চান, তাহলে নিজের গুরুর কাছে কোনোদিন মিথ্যা এবং প্রবঞ্চনা করা যাবে না। বাবা, তুই একটিবার আমার কাছে বল, জানিস যদি প্রাণ খুলে গুরুর কাছে কেউ সঠিক কথা বলতে পারে, তাহলে পরম দয়াল গুরু তাকে কৃপা করে সেই বিপদ থেকে উদ্ধার করে দেয়। এটা হৃদয় দিয়ে শুধু মুখে বললে হবে না। এজন্য জানেন, আমাদের এই বাংলাদেশের কৃতি সন্তান মাছ ভান্ডারের ভান্ডার শরীফের ভক্ত ছিলেন। দেখুন, গুরুর কোনো জাতি থাকে না, গুরুর কোনো কুল থাকে না, গুরুর কোনো বিচার্য বিষয় নয়। ওই ভান্ডার শরীফে মাছ ভান্ডারের ভক্ত ছিলেন রমেশচন্দ্র শীল মহাশয়। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই রমেশচন্দ্র শীল মহাশয় এই গুরুর বর্ণনা দিতে গিয়ে এই মানুষ গুরুর কথা তিনি বললেন না। তিনি কি বলেছেন জানেন? তিনি স্পষ্টভাবে তার কলমে লেখলেন, ওরে দেখবি গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল, ভাই রে গুরুর নামে বিশ্বাস রেখে চল, দেখবি গুরু নামে কত কত এই গুরুর নামে বিশ্বাস রেখে চল, শ্বাস রেখে চল, দেখবি গুরু নামে কত বলে রে গুরু
অসীম গুরু, অনন্ত সীম গুরু অখণ্ড অনন্ত অসীম অক্ষয় অব্যয়। এই দেহধারী গুরু যেগুলো না, এগুলো কিন্তু আমরা প্রকৃত গুরু নয়। দেহধারী গুরুটা হচ্ছে পায়রাবিহীন একটা গ্লাস। পায়রাবিহীন গ্লাসে যেমন নিজের চেহারা দেখা যায় না, শুধু গ্লাসটা এপার ওপার দেখা যায়। যদি তার পিছনে একটা রঙের প্রলেপ দেওয়া হয় তাহলে কিন্তু নিজের চেহারাটা দেখা যায়। তো এই মানুষরূপী গুরু এটা একটা গ্লাসের সমান। যদি তার পিছনে যদি কোনো ভক্ত ভক্তিরূপ পায়রার লেপটা দিতে পারে তাহলে ওই গুরুর মধ্য পরম গুরুকে সে দেখতে পারে। হরি বল হরি এই জন্য বলছে গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। বাবা তুই আমার কাছে বললেই তো সব পারতিস। বাবা জানো, আমার একটু বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে। তো যাবি? যাব কি করে? আমার যে কোনো অর্থবিত্ত নেই। বলো, বৃন্দাবনে যেতে হলে তো অর্থের প্রয়োজন। আমি একটু গঙ্গা স্নান করতে চাই। বাবা সত্যি তুই গঙ্গা স্নান করবি? হ্যাঁ করব। তুই সত্যি বৃন্দাবনে কাশী গয়া বারাণসী যাবি? হ্যাঁ বাবা, আমার বড় ইচ্ছা, আমি একটু যাব। তাহলে চল। গুরুদেব আগে আগে হাঁটছি, ওই গুরুরূপী ভগবান আগে আগে হাঁটছে আর পিছনে ভক্ত যাচ্ছে। কিছুদিন যেতে না যেতে না এক বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। আজকাল জানেন তো, যখন এই বৈষ্ণব সেবার আয়োজনটা হয়েছে না, অনেক লোক সমাগম হয়েছে। অমনি গুরুদেব গিয়ে ওই বাড়িতে উপনীত হয়েছে, শিষ্য গুরুদেবের সাথে গিয়ে উপনীত হয়েছে। যখনই উপনীত হয়েছে না মা, সবাই আসন পেতে দিয়েছেন, গুরুদেব বসেছেন। গুরু বসার পরে মধুর আলোচনা করতে করতে এমন একটা ভাবাবেশে ভাবের দেশে পৌঁছিয়েছে। গুরুদেব শিষ্যকে ডেকে বলছে, বাবা তুই না বৃন্দাবনে যেতে চেয়েছিলি, তুই না কাশী বারাণসী যেতে চেয়েছিলি, তুই না গঙ্গা স্নান করতে চেয়েছিলি? হ্যাঁ বাবা। তাহলে একটা কথা শুনবি? কি? ওরে, অর্থ দিয়ে যে বৃন্দাবনে যায় অনেকে, সে বৃন্দাবনে কোনোদিন পাপ ধৌত করতে পারে না। অর্থের অহংকারে যে বৃন্দাবন যায় সে কোনোদিন বৃন্দাবন চন্দ্রের কৃপা পায় না। অহংকারের বশীভূত হয়ে যদি কেউ গঙ্গা স্নান করে, জীবনেও কোটি কল্পকালেও তার পাপ কোনোদিন যায় না। আর আজকে তোকে আমি একটা বৃন্দাবনে আর একটা গঙ্গায় নিয়ে যাচ্ছি, তুই আমার সাথে একটু গঙ্গায় চল। পদকর্তা পদ যোজন করে পিছনে থেকে বললেন, ওরে গয়া গঙ্গা, ওরে কাশী যত বৈষ্ণবের পদে না তো সকল তীর্থ এই বৈষ্ণবে, এই বৈষ্ণবের সর মন রে
মনরে অবশ্যই মনরে গয়া গঙ্গা কাশী আরে গয়া গঙ্গা ওরে ওরে কাশী কাশি যত এই বৈষ্ণবের পদে নত ওরে পদে নত সকল তীর্থ বৈষ্ণবের চরণ ওরে সকল তীর্থ এই বৈষ্ণব চরণ অবুঝ মন অবুঝ মন অবুঝ মন আমার অবুঝ মন আমার গয়া গঙ্গা কাশী যত আরে গয়া গঙ্গা ওরে কাশী যত ওরে কাশি যত এই বৈষ্ণবের পদে নত এই বৈষ্ণবের ওই পদে নত সকল তীর্থ বৈষ্ণবের চরণ সকল তীর্থ ওই বৈষ্ণব ওই চরণ একদিন আমি করি নাই স্মরণ ওরে আমার বৃথায় জন মানব জন হলো অকারো ওই চরণ একদিন আমি একদিন করি নাই ওরে আমার বৃথায় জন ওরে আমার বৃথায় জন মানব জন ওই হলো মানব জন গেল কারো ওই চরণ একদিন আমি করি নাই করি নাই ওরে আমার ওরে বৃথায় জন গৌর হরিব আমার বৃথায় জন এই মানব জন এই মানব জনম হলো কারো একদিন এই বৈষ্ণব সঙ্গ করি নাই রে একদিন এই বৈষ্ণব সঙ্গ আমি করি নাই রে একদিন আমি বৈষ্ণব সঙ্গ করি নাই রে ওরে আমার এই মানব জন ওরে যাই বিফলে জীবনে একদিন এই ভক্তের সঙ্গ করি নাই রে এই মানব নিতাই গৌর হরি দিন চলে যায় আমার যাইবে ফলে একদিন একদিন এই সঙ্গ বৈষ্ণব সঙ্গ আমি করি নাই রে ওরে আমার মানব জন এই মানব জন ওরে যাইবে
বৈষ্ণব সঙ্গ করলাম না রে। ওটা কি হবে যে এ জীবনে আমার গতি, রিব একদিন এই ভক্তের সঙ্গ করি নাই রে। ওরে কি হইবে আমার গতি ও গোবিন্দ আমার গতি। আমি মানব জীবনে একদিন সঙ্গ করলাম না রে। মানে কি হবে যে আমার গতি আমার গতি একদিন এই ভক্তের সঙ্গ করি নাই রে। একদিন এই ভক্ত সঙ্গ করি নাই রে। গয়া গঙ্গা কাশী যত বৈষ্ণবের পদে নত, সকল তীর্থ বৈষ্ণবের চরণ। আমি বলছি না, ভাগবত সাক্ষ্য দিলেন, মহাজনে কলমে লিখলেন, বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ওই ভাগবতে বলে। তাহলে কোথায় আমাদের সেই বিশ্বাসটা, কোথায় সনাতন ধর্মের দর্শনটা, কোথায়? আপনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবন আপনার বাড়ি চলে আসবে। গঙ্গা স্নানে যাবেন, গঙ্গাই তো আপনার কাছে আসবে ছুটে, যদি তাকে একবার ভালো বাসা যায়। কাকে? অনাদিরাদি গোবিন্দ পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ। তাই আসুন একটু রাধা মাধব কীর্তনের পরে আবার আলোচনায় ফিরে যাব। নাকি সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করব? মায়েরা মস্তগুলো একটু ঢাকুন। টেকেরাট অনেক পরিবর্তন, এই দুই একজন অপরিবর্তন আছে, তাছাড়া অনেকই পরিবর্তন। আজকে আমার ভালো লেগেছে, সত্যি কথা বলছি। ভাগবতে বলে কৃপা হয় না, শুনিতে শুনিতেই তো কৃপা হয়ে যাবে, শ্রবণেই কৃপা। আসুন, আজকে নববিধা ভক্তির মধ্যে প্রধান কি? না, প্রধান নাম সংকীর্তন। প্রথম কি? শ্রবণ। প্রধান কি? আর প্রথম কি? শ্রবণ। বাহ, বলি হারি। আজকে কিন্তু ক্লাস হবে। আমার এক ভক্ত আজকে ফোন করে বলছে, বাবা একটা গান গাবেন যেন সবার চোখে জল আসে। এই জোর করে কান্দানো যায় নাকি, যার হরিপ্রেম জাগ্রত না হয়? যে মেয়ের জীবনে বিয়েই হয় নাই, তার সন্তান প্রসবের বেদনা কি, তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় একটা সন্তান প্রসবে কেমন বেদনা, সে বলতে পারবে? সে যেমন বলতে পারবে না যে কৃষ্ণ ভজন করেনি, তাকে যতই কাঁদানো কথা বলো ওতে কোনো কাজ হবে না, জীবনেও চোখে জল আসবে না। এমন মধুর কৃষ্ণ নামে না বয় নয়নে ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়া রাখিবে তব দেহে পাপ আশয়ে প্রচুর। জোর করে প্রেম হয় নাকি? প্রেম বস্তুটা এত সহজলভ্য ব্যাপার নয়। সহজলভ্য ব্যাপার বস্তু প্রেম নয়, কঠিনতম লভ্য বস্তু হচ্ছে প্রেম। প্রেমে ঈশ্বর পরাভূত করা যায়, প্রেমের মধ্য দিয়ে ঈশ্বরকে পরাভূত করা যায়, আর কামের মধ্য দিয়ে একটা নারীকে পরাভূত করা যায়। তা নারী আর ঈশ্বর এক নয়। আজকে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। এই শ্রবণ দু প্রকার, একটা পরাক্ষর, একটা প্রত্যক্ষ। একটা পরাক্ষ আর একটা প্রত্যক্ষ। শ্রবণ দুই প্রকার, একটা পরাক্ষ আর একটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ যারা আজকে ভাগবতে এসেছেন,
আপনাদের এই দুরাচার গোপীনাথকে দ্বারা মহাপ্রভু যা বলাচ্ছে, যারা সন্নিকটে বসে শ্রবণ করছেন, এটা হচ্ছে প্রত্যক্ষ। আপনারা একজনের কাছে বলেন, আমি সামনাসামনি একেবারে কাছে বসে গোপীনাথের কাছ থেকে ভগবানের কথা শুনেছি, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরাক্ষ কি জানেন? যে বাসায় শুয়ে আছে, এখানে আসেনি, আপনি যাওয়ার পরে আপনার কাছে জিজ্ঞাসা করিল আজকে গোপীনাথ কি বলিল, সেই কথাটাকে পুনরাবৃত্ত করে তাহার কর্ণগোচর করানো, এটা হচ্ছে পরাক্ষ। আপনার কাছে তো সে শুনল। এই ভাগবত এমন একটা জিনিস, এই ভাগবতীয় কথা প্রত্যক্ষ মঙ্গল বয়ে আনে, পরাক্ষেও মঙ্গল বয়ে আনে। এটা বিশ্বাস আছে তো? হ্যাঁ, গোকর্ণর কথা শুনেছেন, গোকর্ণ মুক্তি পেয়েছে এই ভাগবত সপ্তাহ দিয়ে, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ। শুনেছিল নাকি? বাঁশের গিরা ফেটেছে, তারপরে তার আত্মাটা চলে গেল। এটা যারা ভাগবত বক্তা যারা আছেন, এই ট্যাকেরাটেও আছেন, সমীর বাবা আছে, আরও অনেক না জানা ভক্তরা, আমার জানার বাইরেও অনেকে দূরে বসে আছে, চতুর্ভক্ত যারা, পরিচয় দিতে চায় না তারা, তা আছেন অনেকেই ভাগবত ভক্ত যারা। আর পরাক্ষভাবে এই গোকর্ণের চেয়েও লাভ করেছে। সে কে জানেন? স্বয়ং সাক্ষাৎ শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সে কিন্তু ভাগবতীয় কথা নিজে এরকম আসন উপবেশন করে বসে শোনেনি। সনাতন ধর্মের শক্তিটা এবং পাওয়ারটা দেখুন। ভাগবতের পাওয়ারটা বুঝতে হবে না, ভাগবত শুনবেন কেন? একটু লীলা স্মরণ পড়ে গেছে, একটু বলে আসি, তারপর এখানে যাবানে নাকি। এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হওয়ার ঠিক আগ মুহূর্ত, অর্জুন গিয়ে প্রার্থনা করলেন ভগবান কৃষ্ণের কাছে, কৃষ্ণ, আরে আমাদের পক্ষে তো সৈন্য অতীব কম, যত বড় বড় মহারথী, আমরা 5 ভাই ভিন্ন মহারথী তো সব ওই দলে নাকি? কি জানেন কি মহারথী কোন দলে? কৌরবদের দলে না পাণ্ডবদের দলে? আচ্ছা, এইবার অর্জুন গিয়ে বললেন, কৃষ্ণ তুমি তো অনেক কিছু জানো, তুমি আমার একটা কথা নেবে ভাই? হ্যাঁ বলো অর্জুন। আরে তুমি আমার বন্ধু, সখা, তুমি শালক, সব কিছু মিলেই তো আছি আমরা। তুমি আমার ভক্ত তো তখন হয় নাই, ভক্ত হয়েছে কিন্তু তারপরে, আগে আত্মীয়তা। তুমি একটু বলো, যদি কোনো বীর থাকে, তোমার অগোচরে কিছু নেই, তোমার গোচরে যদি তোমার জানা মতে কোনো বীর থাকে, আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবে, তুমি একটু নিমন্ত্রণ পত্রটা যদি সেই বীরকে আহ্বান করতে। ভগবান কৃষ্ণ দেখলেন অর্জুনের সব আছে, কিন্তু অর্জুনের উপরে আমার ভক্তের কৃপা নেই। অর্জুন আমার সখা বটে, কিন্তু অর্জুনের প্রতি ভক্তের কৃপা নেই। এই যুদ্ধে ভক্তের কৃপা ভিন্ন, অর্জুনকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। আমি ভগবান হয়েও অর্জুনকে রক্ষা করতে পারবো না। কুরুক্ষেত্রের এই যুদ্ধটা, মহাভারতটা না বুঝার মতো জ্ঞান কয়জনের আছে আমি জানি না, আমার তো নেই। কারণ প্রতিটা কথাই কথাই এমন ভজন লুকিয়ে আছে, অনেকে জানেই না। ওনারা খালি ওই পড়ার কাম পড়িয়ে যায়। পড়ার ধরা কিন্তু এক না। পড়ার ধরা, যদি গ্রন্থকে কেউ ধরতে পারে তার মুক্তি ঘটে, আর যে পড়ে যায় ও পড়িয়ে যায়, ওর আর কিছু থাকে না। যেমন লোক জানতে জানতে জানোয়ার হয়, মানোয়ার হয় না। অনেকেই জানোয়ার আর মানোয়ার আলাদা। অনেক জানে কিন্তু কিছু মানে না, ওটার নাম জানোয়ার। কি আছে না আমাদের সনাতন ধর্মে? দেখবেন সাধু ঠকাই না বুদ্ধি আছে কি? যত প্রকারের লোককে ঠকানো বুদ্ধি, সাধু নিন্দা এবং বৈষ্ণব নিন্দা, ওদের কাছে কৌশলগত অবস্থায় ওটা মুখস্থ থাকেই, কিন্তু দেখবেন পায়খানা করে কাপড়টাও ছাড়ে না। তাহলে ও জানে কিন্তু মানে না। ওর নাম কি?
আরে কথা বলে না কে, ভয় পান নাকি? কথা না বললে তো বুঝি ওই দলে আপনারাও। যতটুকু জানেন তার কিছু না কিছু মানেন, তাহলে কাজ হবে। কিন্তু জানলাম ভুরি 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 দা জানি, কিন্তু মানি না, তাহলে আমার ওই জানোয়ারের দলেই নাম লেখাতে হবে। কি কথায় কষ্ট হচ্ছে নাকি? আজকের কথা আমার জানেনি তো, মুখ পোড়া হনুমানটা আনলে বেক্সি একটু খাইতেই হইবে। আজকাল অনেক কমিটি আবার আমার কাছে যাইতে চায় না, গেলেই বিপদ। সাইডে সাইডে টাকা দিয়া ওইটার আই নাকি এবার বকা শুনবো নাকি? কারণ আছে, যাবার চাবে না। আজকে অর্জুনের সব আছে, কার কৃপা নেই? ভক্তের কৃপা নেই। তো অর্জুনকে যদি আমার রক্ষা করতে হয়, তাহলে ভক্তের কৃপার প্রয়োজন। অর্জুন জানুক বা না জানুক, আমার 3 যুগের একজন ভক্ত আছে। আমি অর্জুনকেই পাঠাবো। যদি ওই ভক্তের কৃপা অর্জুনের প্রতি হয়, তাহলে কিছু অর্জুনের হলে হতে পারে। অর্জুন, ওই মৈনক পর্বতের পাশে একজন বীর আছে, তবে সে আসবে কিনা আমি জানি না। তুমি যদি তাকে রাজি করে আনতে পারো, তাহলে তুমি যুদ্ধে জয় হয়ে যাবে। তবে সাবধান অর্জুন, সে ভক্ত এ যুগের নয়, সে যে পরম ভক্ত হয়ে পিতা যুগের ভক্ত হনুমান। হনুমানের কথাটা বলেনি, একটু গুপ্ত রেখেছে ভগবান কৃষ্ণ। যা ওখানে মৈনক পর্বতের পাদদেশে ধ্যান করছে, যদি তাকে ধ্যানে ভেঙে যদি এই যুদ্ধে আহ্বান করে নিমন্ত্রণ পত্র দিয়ে যদি আনতে পারো, তাহলে তোমার জয় নিশ্চিত হবে, জানিবে নিশ্চয়। আচ্ছা বলুন, দুর্বল জায়গায় যদি কেউ সবল করতে চায়, এই কথা শুনলে আপনি বলুন কে না যায়? অর্জুন একেবারে কথা বলার সাথে সাথে, হ্যাঁ কৃষ্ণ তাহলে আমি আসি। সম্মুখে যুদ্ধ, আগেই তোমার যুদ্ধ তৈরি করার দরকার। ছুটে গিয়েছে, কিন্তু এদিকে পিতা যুগের পশুকুলের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত যিনি, কপিকুলে শ্রেষ্ঠ বীর হনুমান। হনুমান ওখানে বসে বসে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই নাম অহৌতিকি প্রেম ভক্তি ভরে সদা জপ করে যাচ্ছে। যখনই জপ করে যাচ্ছে, কিন্তু এদিকে বরফে সর্ব অঙ্গ ঢেকে গেছে। শুধুই ওখানে যে একজন ভক্ত বসে নাম জপ করছে বোঝা যাচ্ছে না। হনুমান নাম জপ করছে, আর এদিকে অর্জুন গিয়ে খুঁজছে, কোথায় কোনো ভক্ত তো খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে শুধু একটা আওয়াজ ভেসে আসছে, জয় শ্রীরাম। ওই শব্দটা ধরে ধরে অর্জুন পৌঁছে গিয়েছে। এখন দেখতে পাই কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না, কিন্তু একটু শব্দ আসছে। ওখানে যাওয়ার সাথে সাথেই দেখতে পাই ওই তুষারে ঢেকে গিয়েছে, কিন্তু ওর মধ্য থেকে আওয়াজ আসছে শুধু জয় শ্রীরাম। জয় জয় রাম, জয় জানকী, 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 জয় জয় রাম, জয় জানকী। অর্জুন গিয়েছে, শব্দ ধরে ধরে সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, গিয়েই প্রণাম করেছে। কে? হে ভক্ত, হে বীরবর, কে আপনি? আপনাকে আমি দেখতে পাচ্ছি না বটে,
আমি কৃষ্ণ সখা অর্জুন, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, কৃপা করে আমার নিমন্ত্রণ পত্রখানা গ্রহণ করুন। যখনই বলেছে আমি কৃষ্ণ সখা অর্জুন, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, ওই কৃষ্ণ শব্দটা যখনই হনুমানের কর্ণকুহরে প্রবেশ করেছে না, ও বাবা অমনি দাঁড়িয়ে গিয়েছে, সমস্ত তুষারটাকে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। অর্জুন দেখতে পাচ্ছেন সম্মুখে তার হনুমান দাঁড়িয়ে আছে। অর্জুন যখনই প্রণাম করেছে, হনুমানও ভুলুণ্ঠিত হয়ে অর্জুনকে প্রণাম করেছে। অর্জুনকে যখনই ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করেছে, প্রথম প্রণাম করেছে হনুমান, আবার বলছে তুমি না কৃষ্ণ সখা অর্জুন বললে? হ্যাঁ আমি কৃষ্ণ সখা অর্জুন। অমনি হনুমান আর একটা প্রণাম করেছে অর্জুনকে। ভক্ত, আগে একটা প্রণাম করলে তুমি আমাকে, আবার এখন একটা প্রণাম করলে। অর্জুন, আজ আমি প্রণাম করছি কেন জানো? তুমি না বললে তুমি কৃষ্ণ সখা অর্জুন? অর্জুন, তুমি কৃষ্ণের সঙ্গে রয়েছ, কৃষ্ণের অঙ্গ গন্ধ তোমার অঙ্গে লেগে আছে। আর কি জানো, তুমি যে কৃষ্ণের কথা বললে, কৃষ্ণ নাকি তোমাকে আমার কাছে পাঠিয়েছে। কৃষ্ণ নাকি তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আজও গোবিন্দর আমার কথা মনে আছে, আজও গোবিন্দ আমাকে ভুলে যায়নি। অর্জুন, আমি পশুকুলে জন্মগ্রহণ করেছি বিধায় আজও আমার ভগবান আমাকে ভুলে যায়নি। ভগবান আজও আমাকে মনে রেখেছে। অর্জুন জানো অর্জুন, তুমি যে কৃষ্ণের সখা, এজন্য প্রথম প্রণামখানা তোমার চরণে দিয়েছি, আর দ্বিতীয়বার প্রণামখানা দিয়েছি কেন জানো? আমি যে কৃষ্ণের চরণে প্রণাম করব এমন সাধন ভজন জীবনে আমার দ্বারা নেই। এমন কোন সাধন করিনি যে আমি গোবিন্দের চরণে গিয়ে প্রণাম করার মতো অধিকার আমার আছে। পশুকুলে জন্মগ্রহণ করে আমি তো কোনোদিন গোবিন্দ ভজন করতে পারিনি। জানো অর্জুন, আমি তো আমার গোবিন্দকে কোনোদিন ডাকার মতো ডাকি নাই রে। আমি জীবনে একদিন ডাকার মতো ডাকি নাই রে। ওই আমি ডাকা মতো একদিনে ডাকে নাই রে। ওরে আমি কোন সাধনায় আমি সেই গোবিন্দ পাবো, জীবনে আমি ডাকার মতো তারে আমি ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনা ওই গোবিন্দ
জীবনে ডাকার আমি মতো জীবনে ডাকার মতো ডাকি নাই রে। ডাকি নাই রে। ওই আমি কোন সাধনায় আমি গোবিন্দ পাবো, আমি গোবিন্দ ও পাবো। তাই তো আমি ডাকার মতো আমি কোনদিন ডাকার মতো আমি ডাকি নাই রে। আমি কোনোদিন তো তাকে ডাকার মতো ডাকিনি। আমি পশুকুলে জন্ম, আজ ভগবান আমাকে মনে রেখেছে, এটাই তো আমার জীবনের পরম পাওয়া। অর্জুন, আমি যে গোবিন্দের চরণে গিয়ে প্রণাম খানা দেব এমন যোগ্যতা এমন সাহস আমার কোনোদিন হয়নি। তবে জানো, আজ আমি দ্বিতীয় প্রণাম খানা তোমার চরণে দিয়েছি। কেন জানো? প্রথম প্রণাম খানা তোমাকে দিয়েছি, আর দ্বিতীয় প্রণাম খানা দিয়েছি অর্জুন, তুমি আমার কথা নিও, আমার হয়ে আমার গোবিন্দের চরণে আমার প্রণাম খানা পৌঁছাইয়া দিও। গোবিন্দ গোবিন্দ আমার প্রাণের গোবিন্দ আমার। তুমি বলো গিয়ে কৃষ্ণ যেন আজ যেমন আমাকে মনে রেখেছে, মনে রেখেছে আমি তাকেও ভুলে গেলেও আজ আমার গোবিন্দ আমাকে ভোলেনি। ভোলেনি। আমি তাকে ডাকতে না পারলেও সে আমার কথা তার চরণে স্মরণে রেখেছে। রেখেছে আমার গোবিন্দকে তুমি গিয়ে বলো যে জগৎ ছেড়ে আমার যেতে হবে, আজ যেমন আমার গোবিন্দ আমাকে স্মরণে রেখেছে, স্মরণে রেখেছে আমার বিদায় বেলাও যেন গোবিন্দ আমাকে তার চরণ ছাড়া ওরে করে না রে। ওরে আমায় চরণ ছাড়া যেন করে না রে, যেন করে না রে। ওই আমায় চরণ ছাড়া আমায় করে না রে। ওরে আমি ওই চরণে ওরে কোন যোগ্য নয় রে, যেন সে চরণ ছাড়া আমায় করে না রে। ওরে ওই চরণে আমি ওই চরণের যোগ্য নই। হা হা হরিবা আমি যোগ্য নই রে। যেন চরণ ছাড়া আমায় করে না রে। ওই আমি ওই চরণে
চরণ ছাড়া করে না রে। ওরে যেদিন আমার যাব আমার যাবার সময় হবে, হরি বল হরি বল। সেদিনই যেন গোবিন্দ চরণ ছাড়া আমায় করে না রে। ওরে যেদিন আমার যাব হানি তাই গৌর হরি বল। আমার যাব হ্যাঁ, সময় হবে ওরে সময় ওরে সময় হবে, সেদিনই চরণ ছাড়া করে না রে। যেদিন আমার যাব গৌর হরি বল। আমার যাওয়ার সময় হবে, সেদিন আমায় চরণ ছাড়া গোবিন্দ যেন করে না রে। অর্জুন, এই দ্বিতীয় প্রণামটা এই জন্যই দিয়েছি, তুমি কি আমার গোবিন্দের চরণে পৌঁছিয়ে দিও। অনেক কথা হয়ে গেলেন, ভাব বিনিময় হয়ে গেলেন। আচ্ছা, এইবার তুমি বলো আমার গোবিন্দ কেন তোমাকে পাঠিয়েছে। ও পাঠিয়েছে জানো, কৃষ্ণ বলেছে তুমি নাকি বড় যোদ্ধা, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাদের পক্ষ হয়ে তোমার যুদ্ধ করতে হবে, এজন্য আহ্বান করতে পাঠিয়েছে। ও তাই বুঝি। বসো অর্জুন। কিছু সময় ভেবে চিনতে বলছে, না না, তোমাদের ওই কুরুক্ষেত্রে আমি যাব না। কেন যাবে না? আরে ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার সমকক্ষ কোনো বীর নেই। কথাটা বোঝা যাচ্ছে? কুরুক্ষেত্রের রণাঙ্গনে হনুমানের মতো কোনো বীর নেই। এই কথা শোনার পরে অর্জুন তো মনে মনে তেলে বাগুনে জ্বলে উঠছে। কুরুক্ষেত্রে যেখানে অস্ত্রগুরু দ্রোণাচার্য, যেখানে অস্ত্রগুরু দ্রোণাচার্য, মহামহী ভীষ্ম, যেখানে, তাহলে সেখানে সমকক্ষ বীর নেই। বলুন তো, একটা হনুমান বানর কুলে যার জন্ম, এই কথা যদি অর্জুনের সম্মুখে বলে, অর্জুনকে ঠিক থাকতে পারে? ভিতরে তো চলিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আসলে কৃষ্ণ এমন একটা ব্যক্তির কাছে আমারে পাঠাইছে যার কোনো বোধগম্য নেই, এ বলে আবার যোদ্ধা। তেলে বাগুনি একেবারে কঠিন জ্বলে উঠেছে। এইবার যখনই জ্বলে উঠেছে না, অর্জুন হাঁটা দিয়েছে। অর্জুন মনে মনে ভাবছে, ও এর কাছ থেকে আর কি পাবো? কুরুক্ষেত্রের রণাঙ্গনে নাকি একটা বীরও নাই তার সমকক্ষ, তো এ কি বলবে? তো যখন অর্জুন কিছু দূর গেছে, বলছে, অর্জুন এসেছো যখন কিছু তো একটা দিতে হয়। ইয়া বইলিয়েও লাভ নাই। যা লেখছেন যে একাদশীর সম্বন্ধে কিছু বলবো কাগো কাছে, সবাই করে নাকি? সবাই একাদশী করেন না? বৃন্দাবনে আছে এক বামী বৈষ্ণবী, একাদশীর দিনেও তার জন্মাষ্টমী। এই বামী বৈষ্ণবীতে জগৎ ছাইয়ে গেছে। অর্থাৎ একাদশীর দিনে জন্মাষ্টমী কেমন? জন্মাষ্টমীর দিনে যেমন পিঠাপুলি করে ভোগ লাগায়, আমাদের কিছু কিছু একাদশীর দিনে অন্য দিনের তো খাওয়ার আমদামি বেশি হয়। বলো না গো, রাধে রাধে। তো একাদশী পরে, আমি একাই তো দোষী, আপনারা কেউ দোষী না, এই জন্য পরে বলবানি। একটু লীলাটাকে কাছিয়ে আনি, তারপরে আগেই যদি কুড়ালের কোপ দেয় তাই আর কেউ থাকবে না, উঠে আটা দেবে না। তো এই জন্য একটু পরে বলি।
তা এইবার দেখুন, অর্জুন এদিকে আসো, এসেছো যখন খালি হতে যাবে কেন? যখন ভগবান পাঠিয়েছে তোমাকে। তো হনুমান বসে বাম পাটা উঁচু করে পিছন থেকে একগুচ্ছ লোম ছেড়ে দিয়েছে ওই অর্জুনের হাতে। তো যখন দিয়েছে বাঁ হাত দিয়ে, অর্জুনও ভক্তির সহিত না নিয়া ওই বাঁ হাত দিয়েই নিয়েছে মুট করে, তো নিয়ে গিয়েছে। কৃষ্ণ তো সব জানে, ভগবান জানে কি না? এই ভগবান সব জানে কি না? অনেকের বিশ্বাস হয় না। অনেকে ওই যে যেমন যারা আমাদের মধ্যে তো 3 প্রকারের ভজন, 3 ভাবে ভজন সনাতন ধর্মে। কি কি? নিরাকার, আত্মরূপে আর সাকার রূপে। জ্ঞান কর্ম সাধনা এই 3-এর বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই তত্ত্বগুলো জানতে হবে। তাই যারা নিরাকারবাদী না, ওরা আবার নাকি আজকাল মূর্তি পুজো বিশ্বাস করে না। আরে গদ্ধবগুলো রে, ওর তো বোধগম্যই নেই। যদি ঈশ্বর সর্বশক্তিমান হয়, অপণ্ডিত বসায় লেখবার সময় তো ভালো কায়দা করে লেখো ঈশ্বর সর্বশক্তিমান। তাহলে যদি ওই ঈশ্বর যদি এই মূর্তির মধ্যে ঢুকতে না পারে, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান হয়? আরে কথা বলেন না কেন? তাই যে গদ্যবগুলো বলে যে ঈশ্বর সর্বশক্তিমান, আবার মূর্তিরে মানে না, তাইলে ওইটা হইলো গাধা। মানে ঈশ্বরের প্রতি ওর কোনো ভরসা নাই। কথাটা কি বুঝতে পারছি? দর্শনটা কি ঠিক আছে না ভুল? হ্যাঁ, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান মানে সে জলস্থলে, অনলে, অনিলে সব জায়গায় সে থাকতে পারে। পারে কি না? তার প্রমাণ সত্যযুগে নৃসিংহ অবতারে দিয়ে দেয়নি? ফটিক স্তম্ভের মধ্য থেকে ঈশ্বর বেরোয়নি? বেরিয়েছে কি না? তাহলে দেখুন কত চমৎকার। দেখুন অর্জুন যখন গেছে না, মনে মনে খুব রাগ হয়ে গেছে। আর এদিকে কৃষ্ণ মনে মনে হাসছে, অর্জুন আমার ভক্তের মহিমা বোঝার মতো যোগ্যতা এখনো তোমার হয় নাই। অর্জুন কি হলো, আসবে তো বীর? আরে কৃষ্ণ, তুমি আসলেই সারা জীবন গোয়ালার ছেলে? ওইটুকি জানো, গরু চড়ানো জানো, মানুষ আর যোদ্ধা চিনতে তোমার ভুল আছে। কেন? বলছে আরে আমি গিয়েছি, আমি তাকে যুদ্ধের আহ্বান করেছি, সে কত সময় বসে থেকে প্রথম যা ভঙ্গি ঠঙ্গি করলো আর প্রথম যা ভক্তি টক্তি দেখালো, লাস্টে বলল যে এই কুরুক্ষেত্রে নাকি তার সমকক্ষ কোনো যোদ্ধাই নেই। কৃষ্ণ বলছে অর্জুন, আমার ভক্ত যাহা বলেছে সত্য, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার ওই ভক্তের মতো একজন যোদ্ধাও নেই। তারপরে সে আসবে? আরে আসবে তো নাই, সে জাতিতে বানর আর কাজও করছে বানরের মতো। কে বলছে কেন? এখানে আবার দুটো কথা বুঝানো আছে তো। এটা একটা তিরস্কার আর একটা সত্য। আমাদের মধ্যে এই কিছু মালা তিলকধারী বৈষ্ণব হইছি, রাগ করবেন না, কেউ কষ্ট পাবেন না। এই মালা তিলক নিয়ে আরো বৈষ্ণব সমাজটাকে নষ্ট করার একটা কায়দা করছে। কি করে? নিরামিষও খাই, মালাও জপ করি, তিলকও পরি, সাদা কাপড় পরি, রঙিন কাপড় পরি, গেরুয়া পরি, কিন্তু মনের বদ বুদ্ধি যায় নাই। বদ বুদ্ধি যায় নাই। এর কথা ওর কাছে, ওর কথা ওর নিন্দা ওর কাছে, ওর ভালো ওর কাছে, এ বলে সমাজে এমন একটা বিশৃঙ্খলা বাধাইয়ে সৃষ্টি করি, মানে দল বাড়াই। বৈষ্ণবের এবার এখন কিন্তু দলাদলি আছে। এই এখন বর্তমান সমাজে বৈষ্ণবরা দলাদলি করে। এই দলাদলি কি জানেন? এই গ্রুপিং করে। এক গ্রুপ অমুক জায়গায় বৈষ্ণব সবাই অমুক আসলে যাব, আর এক গ্রুপ অমুক আসলে যাব না। এগুলো বৈষ্ণব না, এগুলো আইডিয়া গরুত্ব খারাপ। আইডিয়া গরুর যেমন দুটো শিং থাকে, ওরা মানুষ দেখলেও মাথা কাট করে। তাই আমাদের এই পোশাক পরে আমার মতো কিছু লিবাসধারী শয়তানগুলো এই বৈষ্ণব সমাজটার দফা সারতেছে। বাবা আবার রাগ করবেন না আপনারা কিন্তু। আর যদি ওই দলে আপনারাও না, আপনারই বলছি। আর যে ওই দলের না, তারে বলবো না। আর যদি ওই দলভুক্ত কেউ থাকে,
থাকে তার তো পুড়িয়ে যাবেই। গাছের তো পড়িয়ে গেল জনপা শাক, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। নাকি ভক্তরা কি কষ্ট পাচ্ছেন? তাহলে আমাদের স্বভাব যায় না, স্বভাব না গেলে জীবনে আমার জীবের অভাব যাবে না। আগে স্বভাব পরিবর্তন করতে হবে। মানে নিজ, ভাব মানে আচরণ, নিজের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটানোই মানে স্বভাব ভালো হওয়া। যতদিন পর্যন্ত নৈতিক চরিত্রের স্বভাব পরিবর্তন না হয়, আপনি যত নাম শোনেন, নাম দেন, বৈষ্ণব সেবা দেন, এগুলো দিওয়াই সার হবে, কাজ হবে না। কি বাবা? এজন্য আমার একটা লেখা গান আছে, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ওরা বৃষ্টি আসলে এদিক ওদিক ডাকে আর ঘুরায় মাথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা। ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসার ফ্যান, মালপোয়ার লুচি পুরি, তারা চিনবে কেন? ওরা কুরমা পোলাও মনে করে পায়ের নিচের দুর্বলতা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা। ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে, নিজের দোষ রাখিয়া গোপন শুধু পরের দোষ খোঁজে। ওরা নিজের পিঠ বাঁচাবার জন্য মুখে কয় ধর্মের কথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা। অধম গোপী বলে হায় রে মানুষ, হওরে হুঁশিয়ার, পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার। তুমি যৌবনকালে কি করেছো মনে আছে কি রে সে কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা। আমার মতো ছাগল যেটা, এটা ভাগবতের কথা যতই বলি না কোনো চরিত্রের পরিবর্তন হবে না। বলো না গো রাধে রাধে। যদি স্বভাবের পরিবর্তন না হয়, কোটি কল্পকাল শ্রবণে কি লাভ আছে বাবা? ভাগবত বললেন শ্রবণম মঙ্গলম, যদি শ্রবণ হয় তাহলে মঙ্গল হবে, মঙ্গল হলে তার আচরণে বোঝা যাবে। আচরণে বোঝা যাবে না? দাঁড়ান, সুসো চেনেন তো? সুসো ওটা রাস্তা দিয়ে গেলে দুর্গন্ধ হয়, হয় না? হয় কি না? আর যদি কোনো ব্যক্তি আতর মাখিয়ে যায়, সুসোর গায়ে যতই আতর মাখান তা যেমন সুসোর গন্ধ দূর করা যায় না, যদি নিজের স্বভাবকে পরিবর্তন, আত্মসমর্পিত চিত্ত না হয়, বৈষ্ণব সাজলে কোনোদিন বৈষ্ণব হওয়া যায়। এজন্য স্বভাবটাকে আগে বর্জন করা একান্ত দরকার। আছে কি না? আবার যাবার সময় মারবেন না তো? কি যাবার সময় আবার কর্তারা মারবেন টারবেন নাকি? উচিত কথা বলা, কিন্তু আমি কাউরে ছাড়ি না, আমার বাবাকেও ছাড়ি না। বুঝতে পেরেছেন? আমি কাউকে ছাড় দেই না। আজকে অর্জুন বলছি, তুমি যেমন গোয়ালার ছেলে, ওই গরু চড়িয়েছ আর ওই একটা হনুমানের কাছে পাঠিয়েছ। বলছি কেন? বলছে আমাকে তো সেই সম্মান করেইনি। যশমান প্রতিষ্ঠার জন্য মানুষ ঘোরে। অর্জুনের যত সময় যশমান প্রতিষ্ঠার আশা ছিল, তত সময় পর্যন্ত অর্জুন কিন্তু কৃষ্ণের ভক্ত হতে পারেনি। আর যখন এই 11 অধ্যায় পর্যন্ত অর্জুনকে বুঝাতে বুঝাতে যখন ভক্তি জাগ্রত হয়েছে, এইবার ভক্তি যোগ এসে গেছে নাকি? এইবার ভক্ত। তার আগে ভক্ত হতে পারছে? গীতার 3টা চ্যাপ্টার, 3-6 অধ্যায় করে এক একটা ভাগ। এটা বুঝতে হলে, শ্রীমদ্ ভগবত গীতা বুঝতে হলে পড়িয়ে বসতে পারবেন না। ওই গীতা পড়তে পড়তে যিনি নিজেই গীতা হয়ে গেছে, ওই ব্যক্তির সঙ্গ করতে হবে। বলো না গো রাধে রাধে। যার এই গ্রন্থ গীতার এই দেহ গীতা একাকার হয়ে গেছে, ওই ব্যক্তির সঙ্গ করিতে করিতে গীতা বোঝা যায়, গীতা জানা যায়। আর না হলে গীতা পড়াপড়ি সার হয়। শ্রীমদ্ ভগবত গীতা শুধু পড়াপড়ি সার হবে, কোনো কাজ হবে না। আজ অর্জুন, শুনুন, আজকে কিন্তু লীলা কথা বলতে হলে, দু কথা বলতে হলে, গতকাল সংক্ষিপ্ত করছি, আজকে কিন্তু সময় একটু ব্যয় হয়ে যাবে, আমার কিছু করার নাই। 11টার মতো, 11টা। আরে বুঝছি, শুরু করছো কয়টায়? সব কাম সারিয়ে আইছো?
তো এই জন্য তোমরা যেমন আইছো যাবারও দেবো দেরি করিয়ে। কালকে একাদশী। ও একাদশী, এই একাদশীতে আবার এই যে আমরা ইংরেজ হয়ে গেছি, কয় 12টার পরে খাওয়া যাবে না। এই সব কটা ইংরেজ, এই দেশে থাকবা কেন? যাও আমেরিকা চলে যাও। আমি সনাতনী, সনাতনী হিসাব হচ্ছে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগের দিন। আর খ্রিস্টানদের জন্য তাদের দিন হচ্ছে 12টার পরে। আমি খ্রিস্টান নাকি? আমি ওটা মানবো কেন? আমি মানবো কেন? আমি কি খ্রিস্টান? তাহলে বাংলা পঞ্জিকায় কি বলছেন বলুন? পঞ্জিকা কি আছে? সিদ্ধান্ত সৌর এবং দিক দুটো সিদ্ধান্তই এক সিদ্ধান্ত দিয়েছে, সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগের দিনই থাকে যাবে। রাত 4টায় মরলেও আজকে কি বার? আজকে কি বার? তা রবিবার ওই রাত 4টায় মারা গেল, রবিবার ধরতে হবে না? কোনটা বাবা? না সোমবার ধরবেন? পঞ্জিক হিসেবে রবিবার। তো ওই টাকা ঠিক আছে, আবার খালি খাবার বেলায় কয় 12টা বাইসিকেলে আর খাওয়া যাবে না। এর মানে কি জানেন? এটা ওই তত্ত্ব না, এটা একটা বিজ্ঞানসম্মত কথা আছে। অর্থাৎ অধিক রাত্রে সেবা করলে হজম হয় না, পরের দিন উদ্গারণ উঠতে পারে এবং শরীর অসুস্থ হতে পারে। এই জন্য সেবাটা যত তাড়াতাড়ি করা যায় এটাই ভালো। কিন্তু যদি বলো যে রাত 12টার পরে ওই দিন, তাইলে তুমি খ্রিস্টান, তাহলে তুমি সনাতনী নন। একেবারে পরিষ্কার কথা। আমার আবার ওই ভালো কথা হয় না, একটু মন্দ মন্দ নিরস কথাই হয়। কারণ এই দোষটা হইলো এগো, আপনারা খুব ভালো কিন্তু ওরা বলেন তো কেন? আমি হওয়ার পরে ওরা মানুষে দেয় মধু, ওরা দেশে নিম পাতা আমার মুখে, এই জন্য তিতে কথা ছাড়া আর হয় না, তাই না মা? তো এইবার দেখুন, যখনই অর্জুন আর কৃষ্ণের কথোপকথনে বলছে দিয়েছে 1 গোছল লোম, এই নাও। বলছে আচ্ছা লোম যে দিয়েছে, ডাক্তারের কাছে গেলে ঔষধ দিল, ব্যাধি জানলো, কিন্তু ঔষধ কি করে খেতে হবে এটা জানবে না? কি জানতে হবে কি না? না খালি ঔষধ আনলে খেলেই কাজ হবে? আচ্ছা যাও, অর্জুন দৌড় মেরেছে, বিপদে পড়ছে। তো কৃষ্ণের কথা না শুনলে, কৃষ্ণ যদি বাঁকা হয়, যদি কৃষ্ণ হয় রে বাঁকা, ঘুরে যাবে কালের চাকা। এই জন্য বাঁকা কৃষ্ণকে আর বাঁকা করতে চাই না। অর্জুন গিয়েছে, বীরবর আপনি যে জিনিস দিয়েছেন, এই জিনিসটা কি করব? কি করব? ও তুমি আবার এসেছো, কি করবে? তাহলে শোনো, এই জিনিসটা তুমি আর কৃষ্ণ যে রথে থাকবে, যে রথের সারথি হয়ে কৃষ্ণ রথ পরিচালনা করবে, ওই রথের ধ্বজায় এই লোমগুচ্ছ বেঁধে রাখবে। কথাটা বোঝা যাচ্ছে? ধ্বজায় লোমগুচ্ছ বেঁধে রাখতে হবে। তা যখন বললেন লোমগুচ্ছ বেঁধে রাখতে হবে, হঠাৎ করে চলে এসেছে অর্জুন, বলছে এই লোমগুচ্ছ না রথের ধ্বজায় বেঁধে রাখতে হবে। কি আলোচনা ছেড়ে দেবো না আর 5 মিনিট করব? হ্যাঁ না, কার্যকর্তাদের প্রসাদ রান্না হয়েছে, যদি না খেয়ে যান তাহলে প্রসাদ থেকে গেলে আমার মাথায় ঢাললে কিন্তু সমস্যা। হ্যাঁ কি ভক্তরা আবার প্রসাদ না পেয়ে যাবেন না তো? তাহলে কিন্তু ঠেকা থাকবেন, আমারে বিপদে ফেলাবেন। 5 মিনিট করো তাড়াতাড়ি। রে পাতা বড় করে বিছে লিখে দিয়ে ঠিক ওজন আছে, কায়দা করিয়ে দেবেন। তো এইবার যখন অর্জুনের কাছে আসছে, অর্জুন কাছে এসে বলছে কৃষ্ণ তুমি আর আমি যে রথে থাকবো, ওই রথের ধ্বজায় এই লোমগুচ্ছ বাঁধতে বলেছে। আচ্ছা অর্জুন বাঁধবো তো, কিন্তু এই বাঁধলে কি হবে এইটা কি জানছো? আচ্ছা ঔষধ দিছে, সমীর বাবু ঔষধ দিছে, ঔষধ খাওয়ার নিয়ম দিছে, কিন্তু ঔষধ খেলে কোন রোগ সারবে এইটা বলবে না? কি ডাক্তার যারা আছেন, আর এক ডাক্তার ওই পিছিয়ে বসে রয়েছে, ডাক্তার মশাইরা, যে রোগের এই ঔষধের কি রোগ সারবে এটা বইলে দিতে হবে না? কৃষ্ণ বলছে অর্জুন আবার যাও, এই যে জিনিস দিয়েছে আমার ভক্ত, এই ভক্ত যা দিছে এইটা কি রোগ সারবে তুমি সেইটা বলো। আবার অর্জুন গেছে,
বীরবর, আপনি যে জিনিস দিয়েছেন এই জিনিসটা ওখানে বাঁধলে কি উপকার হবে? যাও, আমি তো ওই যুদ্ধে যাব না, আমার সমকক্ষ কোনো বীর নেই। আমার এই লোমগুচ্ছ দিয়েছি, ওই যে রথের উপরে বাঁধবে, ওই রথটা নিয়ে ভগবান কৃষ্ণ যখন ওই কুরুক্ষেত্রের মাঠে পাক দেবে, ওই লোমের যে চিক দেবে, মানে যে জ্যোতি বেরোবে, এক এক অক্ষয়িনী সৈন্য ওখানে নিহত হয়ে যাবে। অর্জুনের বাবারও কাম ছিল না ওই কুরুক্ষেত্রের মাঠে জয় হওয়া। অর্জুন গিয়েছে, কৃষ্ণ তুমি যে যোদ্ধার কাছে পাঠিয়েছো, সেই যোদ্ধা বলেছে ওইটা তুমি যে রথে বসবে সেই রথের ধ্বজায় বাঁধতে, আর এই লোমগুচ্ছ যখন চিক দেবে তার জ্যোতিতে এক এক অক্ষয়িনী শূন্য নিহত হয়ে যাবে। অর্জুন, তুমি না ভেবেছিল বানর কুলে জন্ম? অর্জুন, আমার ভক্তের কোনো জাতি থাকে না, আমার ভক্তের কোনো কুল থাকে না, আমার ভক্তের কোনো বর্ণভেদ থাকে না। তোমাকে আজ জানিয়ে দিয়েছি, ও যদি পশুকুলেও জন্মগ্রহণ করে তথাপি ও যে আমার পরম ভক্ত। অর্জুন, নিশ্চিত এই যুদ্ধে তোমাকে রক্ষা করা আমার কোনো সম্ভব ছিল না, আমি ভগবান হয়েও তোমাকে রক্ষা করতে পারতাম না। আজ আমি নিশ্চিন্ত হলাম যে আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার জয় হবেই হবে। কেন জানো? আমার ভক্তের কৃপা তোমার প্রতি বর্ষিত হয়েছে, তাই তোমাকে বিনাশ করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। আর অর্জুন, আজ এই লোমগুচ্ছ যখন যে ধ্বজার উপরে বাঁধবে, আজ হতে এই রথের নাম হবে কপিধ্বজ। এই রথের নাম কি? কুরুক্ষেত্রে কৃষ্ণ যে রথে ছিল সেই রথখানার নাম কি? কপিধ্বজ। জানেন, সমীর বাবু চালাকবে, সেই জন্য নোট করে তাড়াতাড়ি। খালি এই নোট না, আরো নোট করতেছে অনেকেই, হৃদয় নোটটাও তো অনেকে করে। তাই দেখুন, হ্যাঁ, এটা একটা ভালো দিক যে লিখে রাখা। বিস্মৃতি ঘটতেই পারে, কিন্তু স্মৃতির পাতায় যেন জাগরণ হয়, এজন্য প্রয়োজন। এই 2 দিনের পাঠে আর এই আপনাগো এই 1 ঘন্টা 1.5 ঘন্টার পাঠে গোপীনাথের না নাই ভালো। কারণ যখন মন খেপে যায় তখন ওই ঘন্টা মাপা পাঠ করতে পারি না। এ দরকার হইল ব্যবসায়িক পাঠক আর ব্যবসায়িক শ্রোতা। ব্যবসায়িক পাঠ করবে তার ব্যবসার জন্য, আর ব্যবসায়িক শ্রোতা শুনবে তার ব্যবসার জন্য। আধা ঘন্টা শুনেই হরি বল, হইলেই হইল। আর আমার কথা হচ্ছে তা না, ভাগবতীয় কথা শ্রবণ করতে হলে শ্রবণ করিতে করিতে পৃথিবীর ধন সম্পদ অতিরিক্ত ভালো না, টাকা যত হবে শত্রু বাড়বে। আর হরিনাম কি? হ্যাঁ, হরিনাম কি? এই নাম যত বলো ততই ভালো, রাধে রাধে গোবিন্দ বলো, যতই বলো ততই ভালো, রাধে রাধে গোবিন্দ বলো। যতই বলো ততই ভালো, রাধে রাধে বলো। ওই নাম যত বলো ততই ভালো। আপনার স্বর্ণ বেশি, এইখানে যদি কোনো মা স্বর্ণের অলংকার নিয়ে আসে, একা বেরোতে পারবে? পারবে? ডাকাতে ধরবে। আর এখন স্বর্ণের দাম 2.5 লক্ষ টাকা ভরি, তাই না? আর এই যে মালা নিছি, রাতের অন্ধকারে যদিও আমি কৃষ্ণ 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 বলিতে যদি পথে চলি, ভক্তগণে কৃপা করে দেয় যদি চরণ ধুলি। পাইলে পরে পথ চলিতে কোনো বিপদ নাই, যেন সবাই পরাণ ভরে কৃষ্ণ গুণগান গাই। এইবার কৃষ্ণ ভগবান আমার অর্জুনকে ডাকিয়া বলিতেছে, শোনো অর্জুন, কৃষ্ণ নিজে কাঁদিয়া কাঁদিয়া
ভক্তের কৃপা যাহার প্রতি হয়, সুমন যত বিপদ আসুক তার নাইকো কোনো ক্ষয়। সুমন এইবার হ্যাঁ, ধীরে ধীরে তোমরা আমার আলোচনা করতে করতে একটু ভিক্ষায় যাও। ইয়াও বোঝো না সাধু হইছো। ধীরে ধীরে উঠবেন না, আগে আপনারা সবাই উঠবেন না। সুকুমার দা আজকের যাহাদের আত্মার উদ্দেশ্যে ভাগবত করেছে দান, এইবার ধীরে ধীরে তাদের উদ্দেশ্যে একটু গাইব কিন্তু গান। আজ শুভ কর্মকার এই আয়োজন যাহাদের জন্য করে, তারা কিন্তু চলে গেছে ওই না পরপারে। নন্দ কর্মকার এবং তাহার পুত্র সৌরভ কর্মকার